যারা খাঁটি মনে আল্লাহকে পালনকর্তা হিসাবে বিশ্বাস করে ও তা স্বীকারও করে এবং এতে অবিচল থাকে, ঈমান ও তৌহিদ পরিত্যাগ করে না, ফেরেশতারা দুনিয়া ও আখিরাতে তাদের বন্ধু হয়ে থাকেন এবং ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আগমন করেন যে তাদের কোনো ভয় নেই, মৃত্যুর পরের জীবনে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয়, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল। আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে যা তোমরা দাবি করবে। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরিক নেই, প্রতিপালকও তিনি এবং উপাস্য তিনি। যে ব্যক্তি কঠিন থেকে কঠিনতর অবস্থানেও ঈমান ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে এবং তা থেকে আদৌ বিমুখ হয় না, তার জন্য এই সুসংবাদ। এক হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন কথা বলে দিন যে আপনার পর যেন আমার অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তারই উপর অবিচল থাকো। এটি মুসলিম শরীফে উল্লেখ আছে। যারা এই অবস্থার উপর অটল থাকবে ফেরেশতারা তাদের বন্ধু হবেন এবং মৃত্যুর সময় কবরে এবং কবর থেকে পুনরায় উঠানোর সময় তাদের সুসংবাদ দেবেন। ফেরেশতারা তাদের এই সুসংবাদ দেন যে আখিরাতে তারা যে সকল অবস্থার সম্মুখীন হবে তার ব্যাপারে কোনো আশঙ্কা থাকবে না এবং দুনিয়াতে যে ধন মাল ও সন্তান সন্ততি ছেড়ে এসেছে সে ব্যাপারেও কোনো দুঃখ করো না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।